আজ ১৬ জুন আর মাত্র ১০ দিন বাকি আছে। তারপর শুরু হতে যাচ্ছে এইচএসসি ২০২৫ সালে পরীক্ষা। সত্যিই কি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি স্থগিত করা হবে? তো এই বিষয়টা নিয়ে কিন্তু লাখো, লাখো শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কিন্তু টেনশনে আছে। তো এই বিষয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, রাজধানীসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে তাদের পরীক্ষা ১ থেকে ২ মাস পিছিয়ে নেওয়ার জন্য। কেননা শিক্ষার্থীরা চাচ্ছে না যে করোনার মধ্যে পরীক্ষা দিতে। এই এই মুহূর্তে অনেক জায়গায় অনেক শিক্ষার্থীরা কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষরাও কিন্তু অনেকেই প্রায় অলরেডি ৫ থেকে ৬-৭ জন মারাও গিয়েছে করোনায়। কাজেই শিক্ষার্থীরা চাচ্ছে যে এই মুহূর্তে পরীক্ষা না নেওয়ার জন্য। কিন্তু শিক্ষা বোর্ড কি বলছে বা তারা কি চাচ্ছে? দেখো ২০২০-২১ সালে বা ১৯ সালে তারা যে পদ্ধতি অবলম্বন করেছিল সেটা হচ্ছে অটো পাস। কিন্তু এই অটো পাস রেজাল্ট নিয়ে কিন্তু প্রায় বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা অনেক শিক্ষার্থীরা তারা বহির্বিশ্বে পড়াশোনা করার জন্য যাচ্ছিল। তো সেখানে তাদের জিপিএ আসে নাই অর্থাৎ অটো পাস দেওয়া হয়েছে। তো এই বিষয়টাই কিন্তু সব জায়গায় চলে না। অর্থাৎ বহির্বিশ্বে এই বিষয়টা কিন্তু চলে না। তুমি পরীক্ষা না দিয়ে অটো পাস হয়ে তুমি কিভাবে পাস করবা? আমার মনে হয় না যে এই সিস্টেমটা অন্য কোনো দেশে চালু আছে, পরীক্ষা না নিয়ে অটো পাস। কাজেই এই মুহূর্তে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে হয়তোবা তারা পরীক্ষা নিবে। কেননা অটো পাস কোনোভাবেই দিবে না। অনেক শিক্ষার্থীরা তোমরা কিন্তু চাচ্ছ যে আন্দোলন করবা অটো পাস নেওয়ার জন্য। তো এই বিষয়টা কিন্তু তোমাদের কার্যকর হবে না। অটো পাস এই বছর অন্তত দিবেই না। বর্তমান যে সরকার আছে তারা চায় না যে কোনোভাবেই তারা বিতর্কিত হোক। কেননা অটো পাস দেওয়ার ফলে তৎকালীন সরকার কিন্তু বিতর্কিত সৃষ্টি হয়েছিল। রেজাল্ট নিয়ে বিতর্ক ছিল। তো এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীদের সমস্যা হয়েছিল। ভর্তি পরীক্ষার সমস্যা হয়েছিল, বহির্বিশ্বে পড়াশোনা করার জন্য সমস্যা হয়েছিল। তো এই বছর শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় অথবা সরকার চাচ্ছে না যে কোনোভাবেই অটো পাস দিবে। তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করো, "ভাইয়া আমরা অটো পাস চাই।" তো যারা অটো পাস চাচ্ছ, তোমাদের এই দাবিটা এই বছর অন্তত সরকার মেনে নিবে না। অটো পাস কোনোভাবেই এই বছর দিবে না। তো আশা করি তোমরা একটা বিষয় ক্লিয়ার হচ্ছ। অটো পাস অনেকেরই বলো, তো তোমাদেরকে অটো পাস দিবে না। তারপর হচ্ছে দেখো তোমাদের ১ থেকে ২ মাস পরীক্ষা পেছানো হবে কিনা? দেখো অলরেডি কিন্তু আমরা ২০২০-২১ সালে যারা পরীক্ষা দিয়েছিল করোনার কারণে ২ বছর গ্যাপ ছিল। তো ২ বছর গ্যাপ হওয়ার কারণে শিক্ষা বছরটা মিলাতে অনেক কষ্ট হয়। তোমরা সবাই জানো যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার পর থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় নাই। অর্থাৎ যে ২ বছর সময় লস হয়েছে, তো সেটা কাভার হয় নাই। তো এই আবার স্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে তারা এই পরীক্ষাটা পিছিয়ে নেবে না কোনোভাবেই। তো সরকার বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের সিদ্ধান্তের মধ্যে অটল আছে যে তারা ২৬শে জুনই তোমাদের পরীক্ষা নেবে। তো অনেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছ, আবার অনেকে স্থগিত করে দিয়েছ। যারা স্থগিত করে দিয়েছ তো তোমরা কিন্তু ধোঁকার মধ্যে পড়ে যাবা। কেননা পরীক্ষা যদি ২৬শে জুন নেই, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। কাজেই আমি অনুরোধ করব, তোমরা প্রিপারেশন ক্লিয়ার ভাবে নেও। কোনো চিন্তা করিও না। তোমাদের পরীক্ষা যদি পেঁচায় তাহলে তো সমস্যা নাই। আর যদি না পেঁচায় তাহলে তো তোমাদের সমস্যা হবে। যদি তোমরা না পড়ো। সবার কাছে অনুরোধ থাকবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। প্রায় ৯০% সম্ভাবনা আছে ২৬শে জুন তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।